এটা কার দাদা? আমার দাদা। নন্দিনী দাদা। আমার দাদা। নন্দিনী দাদা। আমার দাদা। এখন একটু ভালো লাগতেছে? ভালো লাগছে রে। ভালো। টিকটক করে। পুজোর দিনগুলো তো বাড়িতে যেন ঘরবন্দি হয়ে আছি, বেরোতে পারছি না। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেয়েটার এত পরিমাণে জ্বর, তাও এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে মেয়েটার ওষুধ আনতে। আর আজ তো নবমীর দিন মেয়েটার শরীরটা একদমই খারাপ। অষ্টমীর দিন জানো তো অঞ্জলি দিতে পারিনি, মেয়েটার জ্বর ছিল বলে যেতে পারিনি। আর আজ একটু আগে তো মেয়েকে একদম মানে কি বলবো, চোখ ঠোক মানে কেমন ছেড়ে দিয়েছিল। তো এখন তোমাদের দাদাভাই ওষুধ যা ছিল সেটাই খাওয়ানোর পর একটু ওই যে ভালো আছে। আমার জন্য বেলুন নিয়ে এসছে, তুমি অনেক খুশি? আমাদের রাতের খাবার সোমবার পর্যন্ত মাছ ছিল ফ্রিজে, ওই সকাল করে প্রেসারে ভাত করছি আর তরকারি করছি, বাস এটা দিয়ে হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই এখানে মধু এনেছে 3টা বিরাস 3জনের জন্য, আর মামা শোনার জন্য ওষুধ নিয়েছে। এবার চলো খাবারটা যে এনেছে তো সেটা বেড়ে খেয়ে নিই, তা না হলে ঠান্ডা হয়ে গেলে পরে একদমই ভালো লাগবে না। এখানে প্রথমে আছে এখানে চিকেন পকোড়া মেয়েটার জন্য, মেয়েটাকে তো কিছুই খাচ্ছে না কদিন থেকে। আর সেদিন যে মোগলাই পরোটাটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল, তো আজকেও এগুলোই এনেছে। কয়দিন থেকে পূজার কয়দিন কি করতেছো? 3 দিন থেকে রান্না বন্ধ রাত্রে। দুদিনের ব্লগ মিলিয়ে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কদিন থেকেই 3 মিনিটের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি আর করব বলো, এদিকে মেয়েটারও শরীর ভালো না, এদিকে তোমার হচ্ছে ঠাম্মাটারও শরীর ভালো না, এদিকে ফোন আসে তো ওই এক টেনশন। তো সেই কারণে না ভিডিও তো করাই হচ্ছে না। আর পুজো শেষ হয়ে গেল, বাড়ি থেকে একদিনও ঠাকুর দেখতে বেরোতে পারলাম না। একদিন তো মার্কেটে গিয়েছিলাম, তবে ওই যে উদ্দেশ্য করে যাওয়া সেই কাজই তো করতে হয়। এক উদ্দেশ্য গেলে কিন্তু আর এক উদ্দেশ্যের হয় না। তো ঠাকুরের প্যান্ডেল তো দেখলাম কিছু, কিন্তু গিয়ে থামা হয়নি, ভিতরে গিয়ে দেখাও হয়নি মাকে। এমনি আশেপাশে আমাদের এখানেই দেখেছিলাম, ওই যে কেনাকাটা বাচ্চাদের কিছু করতে গিয়েছিলাম, তো সেই কাজে গিয়েছিলাম, তো সেই কাজটাই করেছি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এই বছরটা এই মোটামুটি কাটলো। আজ তো বিজয়া দশমী, বারটা আজকে বৃহস্পতিবার। আজকে কোনো জায়গায় মনে হচ্ছে না যে মাকে বিসর্জন দেবে, কারণ বৃহস্পতিবারে না বিসর্জন কিন্তু দেয় না। তো জানি না সব জায়গায় কী করবে। আর এখানে দেখো আমার স্থলপদ্ম গাছে কড়িও এসেছে, বাড়ির থেকে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ফুল উঠিয়ে উঠিয়ে নিচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু করে গল্পটাও করে নিচ্ছি। আজ তো বিজয়া দশমী, তাই আজ ভাবছি সকালবেলা কিছু পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে একটু বাড়িতে চলে যাব। মা বাবাও আছে একা, তো বাড়িতেও মাছ মাংস এই কদিন তো কিছুই আনা হয়নি, ওই আগের দিন যা ছিল সেগুলোই খেয়েছি। আর রাত্রিতে তোমাদের দাদাভাই বাইরে থেকেই খাবার এনেছে, ওই কোথাও যেতেও পারিনি। তো মনে হয়েছে মানে ওই খাওয়ার দাওয়ারে মনে হয়েছে হ্যাঁ বাইরে বসেও কোথায় খাচ্ছি, তো এরকম একটা। তো এদিকে দেখো 1 থালা ফুল উঠিয়ে নিয়েছি। আর দেখো আমাদের এখানে ক্যারেটটায় ধান গাছও হয়েছে, কিছু নিচেও হয়েছে। এখানে বৃহস্পতিবারের পুজোর জন্য যা যা লাগে সমস্ত কিছু এই যে গুছিয়ে নিচ্ছি। এখানে আমের পল্লবও পেরে নিলাম, কিছু দুব্বও উঠিয়েছি, তো দুব্বটাও এখন আমি থালে রেখে দেব। তো যেটা বলছিলাম, তো মা বাবাও তো এখানে একাই আছে, তো এদিকে তো ভেবেছিলাম একটা দিন মা বাবার সঙ্গে একটু ঘুরবো, একটু ঠাকুর দেখাবো মা বাবাকেও, তো সেটা তো আর হলো না। আর শ্বশুর শাশুড়িও গেছে ওই বাড়ি, ওই ঠাম্মাকে নিয়ে ওখানে একটু দৌড়াদৌড়ি হচ্ছে। তো এখন তো একটু ভালো আছে, তাও এত বয়সে যেহেতু একটা এত বড় ধকল, একটা রিস্ক রয়েছে, তো ওই এক টেনশন। আর মাম্মাম সোনা তো আমরা তো ভুরু প্লাক করতে যেদিন গেলাম আর যেদিন কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিনও একদম মেয়েটা পরে আসার পর থেকে সেই যে শরীরটা খারাপ হলো, তারপর থেকে বাড়িতেই। তো আজকে একটু ভালো আছে, ভালো বলতে মানে শরীরটা গাটা গরম গরমই আছে, তবে এই 2-3 দিনের থেকে আজ একটু ভালো আছে শরীরটা। পুজোটা দিয়ে সিদ্ধ ভাত একটু নামিয়ে যাব বাজার থেকে, বেশি কিছু নেব না, একটা মাছ নিয়ে একটা মাংস নিয়ে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মা তো বললো কিছুই নিতে হবে না, আমি করব। তো প্রতিবার তো মা বাবাই নিয়ে আসে, আমরা খাই, তো আজকে একটু এবছর একটু অন্যরকম হোক। তো সে কারণে বললাম তোমাদের কিছু করতে হবে না,
আর বেশি কিছু আয়োজনও করলেও কিন্তু ওই পরে আমরা যেহেতু আবার রিটার্ন আসবো, গোপু সোনাকে রেখে যাচ্ছি, তো সেই কারণে তো মাকে বললাম বেশি কিছু করো না, শুধু মাছ আর মাংস থাকবে। তারপরেও কিন্তু মা অনেক কিছু করেছিল, তোমাদের দেখাবো আমি এদিকে আজকে বৃহস্পতিবারের পাঁচালিটাও পরে নিচ্ছি। সেকালে বিনা হস্তে নারদ মণি বর লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। হ্যাঁ যে বিহারের মাল বিক্রি করে ও 750 টাকা না হ্যাঁ লোকাল মাল দাম বেশি এগুলো কেন লোকালটা কি মানুষ পছন্দ করে না? বিহারের ক্যালেন্ডটা যে কী যে সুন্দর লাগছে। এই যে ট্যাংরা মাছ পেয়েছিল তোমাদের দাদা ভাই, তো ট্যাংরা মাছ এদিকে মাংসটা মাই ধুয়ে নিচ্ছে, তো আমাকে ধুতে দিল না। তাহলে আমি বললাম তাহলে আজকের রান্নাটা আমিই করি, মানে মাছ আর মাংসটাই মা তো আর সব রান্না বান্নাই করে নিয়েছে। লাস্টে মা বললো একটু গরম গরম একটু ভাত বসাবে, তো একারই মানে এমনি ভাত নামিয়েছে, যেহেতু জামাই খাবে বুঝতেই পারছো, তো সে কারণে বললো পরে একটু ভাত বানাবে। আর মেয়েটা আমার যেন কিছুই খাচ্ছে না, বাড়ি থেকেও কিছু খায়নি, তো এখানে মা মাছ ভাজা দিয়ে একটু ডাল নিতে চাইলো, ডালটাও নিবে না, তো এটা দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছে, তবে ওই 2-1 বার খাচ্ছে ফেলে দিচ্ছে। আর ছেলে ওইখানে বসে খাচ্ছে মাছ ভাজা। আর এই যে মা পুজোয় ঘুরতে গিয়ে এই যে ছেলেকে দিয়েছে এটা, আর মেয়ের জন্য রান্নাবাটি, আমিও তো রান্নাবাটি কিনেছি। এখানে মা কী রান্না করেছে চলো দেখায়। এখানে সাজনা ছোটো মাছ সব দিয়ে একটা চচ্চড়ি করেছে, এখানে পটল ভাজা, আর এখানে করেছি মুসুরির ডাল, আর এখানে পাঁপড় ভাজা যেটা অনেকটাই শেষ হয়ে গেছে। আর এখানে আমি এই যে ট্যাংরা মাছের শুধু সর্ষে দিয়ে একটা ট্যাংরা মাছের ঝাল বানালাম, তো এটা আমি করলাম। আর এদিকে আমি করে নিচ্ছি এখন মাটনটা। তো চলো, এখনও মাটনটা হয়নি, হাফ হয়েছে, মানে ঝোল দিয়ে দিয়েছি। তো মিডিয়াম, বেশি ঝোল রাখবো না, যেহেতু মা অনেক কিছু রান্না করেছে, তো সেই কারণে। আর মা বাবাও দুজন মানুষ, তো এত ঝোল টোল থাকলেও খাবে না। আর মা এদিকে দেখতে পাচ্ছ যাত্রাও করেছে। এদিকে বাবা রেডি হয়ে গেছে, বাবা একটু বেরোবে, তো এই বাবা নতুন শার্ট প্যান্টটা পরেই নি জানো তো। তো আজকে এই যে বাবা পরলো, তো পরবে না, তাও মা আবার অনেক বকাবকি করছিল। তো এদিকে কী বলো তো, আমি যতবারই আসি বাবাকে ভিডিও করি ততবারই বাবাই গেঞ্জি আর একটা ধুতি পরে থাকে। তো আমার বেশিরভাগ ব্লগেই তোমরা আমার বাবাকে গেঞ্জি আর ধুতি পরেই দেখেছো। দেখো বাবা আবার বলছে না থাকে, এটা পরে যাবো না, নোংরা হয়ে যাবে। এদিকে তোমাদের দাদাভাই এই যে স্নান ধান করে খেতে বসে গেছে, এবার চলো আমিও খেয়ে নেব। আর মেয়েটা ওখানে না ভাত খাবে না, ম্যাগি খাবে বলছিল। এটা ম্যাগি না ও বুঝলো তুমি কিচ্ছুই খাবে না, তুমি ম্যাগি খাবে। এখানে রাখো ঠান্ডা হয়ে মাছ না মাংস, গরের মুখ না কিছু খেতে ভালো লাগে না। হ্যাঁ এটা কথা ঠিক। আমার ওই রকম পেট ভরে খাও, খাবে না পেট বড় হয়ে আছে তখনই ভাত খাই না। বড় হয়ে আছে একটু দাঁড়াও, রেডি হবো। আমি একটা ভুল করেছি বলো তো, কি আমি শাড়ি নিয়ে যাইনি। আমি ভাবলাম যেহেতু গোপুসোনাকে রেখে যাচ্ছি, তো বাড়িতে এসেই তারপরে গোপুসোনাকে খাবার দিয়ে আমি সিঁদুর ছোঁয়াতে যাব। এদিকে দেখো আমি বাবার বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়ার পর স্নান করেই এসেছিলাম, বাড়িতে এসে শুধু ওই তো কাঁচা একটা নাইটি পরে তারপরে গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে আমি আবার এই যে একটা শুধু এই শাড়িটা নতুনই, হ্যাঁ এই শাড়িটা আমি আগের বছর নিয়েছিলাম, তবে আগের বছর পরা আর হয়নি। ওই বাইকে বসে যেহেতু দুজন থাকে, তো দুজন বসে শাড়ি পরে কিন্তু ভীষণ অসুবিধা হয়, তো এই শাড়িটা এই বছরই পরলাম, নতুনই আছে। আর এই বছর শাড়ি নেওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বললাম না এবছর আর থাক, পুজো আর চলেই গেল, আর শাড়ি নিয়ে কী করব। আর দেখো মেয়েটার মুখ চোখ আমার পুরো শুকিয়ে গেছে,
আর এখানে আমি আমি আসার পর আমি ভেবেছিলাম হয়তো আমিই লাস্ট, তো আমার পর আর দুজন আসলো, বেশ ভালোই লাগলো। তো একা একা দিচ্ছিলাম না, একটু অন্যরকম লাগছিল। এদিকে মাকে সিঁদুর পরানো হয়ে গেছে, মাকে একটু মিষ্টি মুখ করে দিয়েছি। আর এবারে আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি, সলাই আনতে ভুলে গেছিলাম। ছেলেকে দিয়ে আবার এখানেই সামনেই দোকান, তো ছেলেকে দিয়ে আবার সলাই আনালাম। আর ওকে বলছিলাম, অনেকগুলো এনেছে, আমি বললাম ব্যাগে রেখে দাও। আর ছেলের কিছু বইও নিয়ে এসেছি, তো বইগুলো তো একটু সরস্বতী মায়ের পায়ে একটু ছোঁয়াবো, আর বেলপাতায় একটু ফুল টুল বইয়ের ভিতরেও নিয়ে নেব। আর ওখান থেকে আমরা বেরিয়ে, কোথাও তো ঘোরা হয়নি এবছর, অনেক সুন্দর সুন্দর শিলিগুড়িতে আমাদের প্যান্ডেল করেছিল, তো অনেক সুন্দর, শক্তিগড়েও বেশ সুন্দর করেছিল, তবে কোনো প্যান্ডেলে এবার যাওয়া হয়নি। এখানে আমরা এসেছি, এটা হলো এনজেপি আছে, নিউ জলপাইগুড়ি এনজেপি, তো এই পারটা। তো এবারে এই যে একটা রেলের এখানে একটা পুজো করেছে, বেশ সুন্দর এটাও কিন্তু। এদিকে চারিদিকে কাশফুল, এইদিকে সব বেতের কুলো থামা, তো এইসব নানা ধরনের জিনিস দিয়ে একটা প্যান্ডেল করেছে, বেশ সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে, এবছর তো কোথাও যাওয়াই হলো না, এই এনজিপির এটাই দেখিয়ে নিয়ে আসি। তো আমরা চলে আসলাম, সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এবছরটা অনেক ভালোভাবে কাটলো। তো সকলকে শুভ বিজয়া। তোমরা এই শুভ বিজয়ার দিন, বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। খুব সাবধানে থেকো তোমরা, বিজয়ার দিনটি কাটাও, এই কামনাই করি। আর খুব আমাদের মামাম সোনাকে একটু আশীর্বাদ করো, যাতে ও ঠান্ডা লেগেছে ভীষণ পরিমাণে, তাড়াতাড়ি যেন একটু সুস্থ হয়ে যায়। তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো বাড়ি পরার শার্ট পরে চলে এসেছে। সত্যি মানে এবছর পুজোতে ভীষণ পরিমাণে একটা টেনশন কাজ করলো, কি বলবো, মানে প্রচুর প্রচুর একটা টেনশন কাজ করছে মাথায়, মানে কি মানে বলার কোনো ভাষা নেই, সত্যি মুখটা দেখে বুঝতেই পারছো। তো এদিকে আমি শুধু মানে একটা নতুন বস্ত্র লাগে মাকে সিঁদুর পরাতে গেলে, তো সে কারণেই দশমীর প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে পুজোর দিনগুলো কীভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। তো সিঁদুর ছোঁয়াতে গেছিলাম তো বাড়িতে, তো আমি তো ওখানে শাড়ি নিয়ে যাইনি, তো মা ওখানে বললো যে শাড়ি ওখানেই দিতে, তো যেহেতু কোনো কিছু নিয়ে যাইনি, আমি সোজা বিকেলের দিকে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে গোপসোনাকে খেতে দিয়ে তারপরে আবার গিয়েছিলাম আমাদের ক্লাবে। তো ক্লাব থেকে ওই এনজিপির ওখানে যে একটা রেলের ওখানে একটা প্যান্ডেল ঠাকুর পুজো করেছিল, তো সেটাই আবার দেখতে গিয়েছিলাম। তো এসেই এখন করছি আমি পায়েস। তো কদিন তো ওই রাতের বাইরের খাবার দাবার খাওয়া, দুধটা জমে গেছে, তো ওই দুধটা দিয়ে কী করবো, আসার সময় নুনিয়া তো চাল আনা হলো, আর চিনিটা শেষ হয়ে গেছিলো, চিনিটা আনা হলো। তো আমি এখন পায়েস করছি, রাতে পায়েস মুড়ি, সবাই দেরি করে খাওয়া হয়েছে, সবাই হালকা হালকা খিদে আছে, তো পায়েস মুড়ি আজকে আমাদের রাতে খাওয়া হবে। দুধটা না অনেকবার জাল দিয়ে নিয়েছে, আর এই যে এই সসপ্যানে জাল দিয়েছিলাম দেখতে পাচ্ছ, তারপর আবার এই হাঁড়িটায় দিলাম। চাল দিয়ে যখন দুধটা জাল দিচ্ছি তখন কিন্তু দুধটা একদমই ফাটেনি, ফাটলো কখন, কিশমিশ দেওয়ার পর দুধটা পুরো ফেটে গেছিলো।